নির্বাচিত হয়। সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরুল্লাহ ও মুজিবুর রহমান নিক্সন এই জেলার বিখ্যাত আওয়ামী লীগ নেতা। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। যদিও এই জেলায় বিএনপি ও বড় সমর্থক গোষ্ঠী আছে, তারপরেও এই জেলায় আওয়ামী লীগের ভোটার বেশি এবং আওয়ামী লীগে এই জেলায় বেশি আধিপত্য করে। স্বাধীনতার পর 1973, 1979 এমনকি 1991, 96, 2001 ও 2008 সালের নির্বাচনের পরিসংখ্যান দেখলেও এই জেলায় আওয়ামী লীগের আধিপত্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই আমরা ফরিদপুর জেলাকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসাবে চিহ্নিত করতে পারি। আমাদের এই তালিকার 19 নম্বরে অবস্থান করছে জামালপুর জেলার নাম। জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের একটি জেলা। এই জেলার মানুষ সবসময় আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে। চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে বেশিরভাগ সময় আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। এই জেলায় এমন কিছু আসন রয়েছে যেসব আসনে স্বাধীনতার পর আজ পর্যন্ত আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের প্রার্থীরা বিজয়ী হতে পারেনি। এমনকি এই জেলায় বিপুল পরিমাণ ভোট পেয়ে থাকে আওয়ামী লীগ। এই জেলায় কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রীও ছিল, যার মধ্যে সাবেক সংসদ সদস্য মুরাদ হোসেন ও আবুল কালাম আজাদ অন্যতম। তাই সব দিক বিবেচনা করলে এই জেলাকেও আপনি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে বিবেচনা করতে পারেন। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ জেলার নাম। স্বাধীনতার পর এই জেলার 3 জন রাজনীতিবিদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, আর এই 3 জনই ছিল আওয়ামী লীগের। বাংলাদেশে এই পর্যন্ত 18 জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তার 3 জনেই এই জেলার। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও ছিলেন এই জেলার সন্তান। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এই জেলার প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ছিলেন। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই জেলায় মোট 6টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনে এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। সৈয়দ নজরুল ইসলাম ছাড়াও এই জেলার আরো 2 জন রাষ্ট্রপতি হলেন প্রয়াত জিল্লুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হামিদ। আমাদের এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা জেলার নাম। আওয়ামী লীগকে ভোট দেওয়ার ক্ষেত্রে মাগুরা জেলাকে একটি পরীক্ষিত জেলা বলা যায়। মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা। মাত্র 2টি সংসদীয় আসন রয়েছে এই জেলাতে। খুলনা বিভাগের এই জেলায় 2008 সালেও সবগুলো আসনেই জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে মাত্র 1 আসন থেকে বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। এই জেলার প্রায় 16 ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। সাধারণত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট পেয়ে থাকে আওয়ামী লীগ। আমাদের এই তালিকার 16 নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলার নাম। রংপুর বিভাগের এই জেলায় 3টি সংসদীয় আসন রয়েছে। সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার 2টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। বাকি 1টি আসনে আওয়ামী লীগের শরিক সালের নির্বাচনের শুরু আওয়ামী লীগের প্রার্থী অন্য কোনো দল এই আসনে জয়ী হতে পারেনি। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 আসন থেকে নির্বাচন করে থাকে। 2008 সালের